এই কয়টা কাজ যদি করে, 5টা কাজের কথা আল্লাহ বললেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই 5টা কাজ যারা করবে তারা হলো আসল মুমিন। কার কথা? আরো বলেছেন, যদি কেউ 12 রাকাত সুন্নাত পড়ে আমার সাথে এইভাবে জান্নাতে থাকবে। 12 রাকাত কেমনে হলো? ফজরে কয় রাকাত? যোহরে 6 রাকাত, আর মাগরিবে 2, এর সাথে 2। তবে আসরের সুন্নতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন যে আসরের সুন্নত 4 রাকাত পড়বে, জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে দিবেন। সুযোগ পেলে এটা পড়বেন, আসরের আগে 4 রাকাত। আল্লাহ জাল্লা শানুহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ও নবী, আনফালের মালিক কে? সেই আনফালের কথা দিয়ে এই সূরাটা আল্লাহ শুরু করেছেন, ইয়াসআলুনাকা আনিল আনফাল। আল্লাহ জাল্লা শানুহুর কথা শুরু করার ঢং হলো এটা, কোন জিনিস না জানলে আল্লাহ নিজে প্রশ্ন করেন। প্রশ্ন করেন কে? আল্লাহ জাল্লা শানুহু নিজে প্রশ্ন করেন। যেমন প্রশ্ন করা হয়েছে ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করা হলো, চাঁদ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না চাঁদ কি। আল্লাহ উত্তর দিয়েছেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস। তোমাদেরকে জিজ্ঞেস করা হয় চাঁদ সম্পর্কে, বলে যাও এটা একটা ঝুলন্ত ক্যালেন্ডার। জিজ্ঞেস করা হয় তোমাদেরকে মায়েদের অসুস্থতা সম্পর্কে, বলে দাও সেটা একটা অসুস্থতা। মায়েদেরকে ঘরে বন্দি করে রেখো না ইহুদিদের মতো, একটু আলাদা করে রাখো। ইহুদিদের যখন মেয়েরা অসুস্থ হয় তাদের কাছে যায় না, একটা রুমে তাদেরকে আটকিয়ে রাখে এখনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সেটা থেকে বের করে আনলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করছেন, মসজিদে নববী থেকে মাথা বের করে দিলেন। ও আয়েশা, মাথা মুছে দাও। বুখারী মুসলিমের বর্ণনা। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অসুস্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার শরীর অসুস্থ, হাত অসুস্থ নয়। ঠিক না বেটি? মুছে দাও। মুছে দিলেন। শুধু মুছে দিলেন না, আশ্রয়ও দিলেন। দুটি কাজ হলো। একটা হলো বিভিন্ন ভ্রান্ত ধারণা ছিল এই অসুস্থতা নিয়ে, সেটা কাটিয়ে দিলেন কে? আল্লাহ কাটিয়ে দিয়েছেন। এরকম অসংখ্য প্রশ্ন আল্লাহ কোরআন শরীফে করেছেন। ইয়াসআলুনা দিয়ে ইয়াসআলুনাকা আনির রূহ, তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে রূহ কোথায়? মানুষের মন কোথায়? মন কোথায়? কথা কয় না। কিসের ভিতরে? হ্যাঁ, মনের ভিতরে। মন বলে মনের ভিতরে। আরে আল্লাহ রে, এক হুজুর ওয়াজ করতেছে, মানুষের মন হলো ব্রেনে। তাহলে তুই জানলি কেমনে মন ব্রেনে? ব্রেন সবকিছু কন্ট্রোল করে, ঠিক কি না? ব্রেন হলো কি? স্টিয়ারিং। ব্রেন কি? স্টিয়ারিং। কিন্তু ইঞ্জিন কোথায় থাকে? কলবের ভিতরে। ওই যে কোন ভন্ডের গান শুনছে তো, কোত্থেকে কি কও? কলবের ভিতরে। কলব কোথায় থাকে? এখানে থাকে কলব। আমরা ভয় পেলে কোথায় ফু দেই? কোথায়? বুকে ফু দেই। কিন্তু স্টিয়ারিং হলো এখানে। যে কোনো মানুষ যে কোনো কাজ করবে, কাজ তার সিগন্যাল হয় ব্রেন থেকে। যেমন একটা গাড়ির সাইড লাইট, পিছনের লাইট, সামনের লাইট, সব কোথায় থাকে? সব কন্ট্রোলিংটা সামনে থাকে, কিন্তু লাইট গুলো থাকে নিচে। ঠিক না ভাই? ঠিক। ইঞ্জিন থাকে নিচে, ইঞ্জিনের চালক থাকে উপরে। যে কোনো কথা আপনি বলেন, প্রথম বুক রিসিভ করে, ব্রেনকে সাপ্লাই করে। বুকের ভিতরে 2500 কোটি সেল আল্লাহ রেখে দিয়েছেন হার্টের ভিতরে, আর ব্রেনে রেখেছেন 2700 কোটি সেল। এটা হলো রিসিভার, এটা হলো প্রজেকশনার, এটা হলো স্ক্রিন। যেমন আপনি একটা আওয়াজ শুনলেন, কানে আওয়াজ আসলো, সাথে সাথে কান ব্রেনকে বলল আওয়াজটা কিসের? ব্রেন বলল চোখ তুমি দেখো। ব্রেন বলল চোখ তুমি দেখো। চোখ খোঁজা শুরু করছে, আওয়াজটা কিসের? একটা আওয়াজ লাগলো, ফস করে উঠলো একটা সাপ। ব্রেন বলল দেখো। চোখ দেখে যে দৌড়া সাপ। হৃদয় অনুভব করলো, ব্রেনকে বললো এটার কোনো বিষ নেই, লেজ দূরে ঘুরায়, এটার কোনো বিষ। আরেকটা জিনিস লাগলো, দেখলো যে গোখরা।
রেন বলল এটার বিষ আছে, দৌড় মার, যেদিকে পারস দৌড় মার। ইমানের সংজ্ঞা বড় চমৎকার দিয়েছেন স্যার। 3টা কাজ হলো ইমান। কয়টা? ইকরার বিল লিসান, আপনি ঘোষণা করলেন লা ইলাহা ইল্লাল্লাহ। তাসদীক বিল জানান, এবার হৃদয়ে বিশ্বাস করবেন, কলবে বিশ্বাস করবেন, এরপরে হাতে পায়ে এটার কাজ করবেন, তা না হলে আপনি মুমিন হতে পারবেন। যখনই আপনি পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে বিশ্বাস করলেন, আপনি মসজিদে গেলেন পা দিয়ে হেঁটে, আপনি মুমিন। আর মনে বিশ্বাস করলেন, মসজিদে গেলেন না, পর্দা মানলেন না, কারো জমির আইল ঠিক রাখলেন না, আপনি মুমিন না, আপনি মুমিন না, তুমি ধোঁকাবাজ। কার কথা? কার কথা? মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কিছু মানুষ আছে তোমাদের মধ্যে, তারা বলে আমরা আখিরাতের উপর ঈমান এনেছি, আল্লাহর উপর ঈমান এনেছি, আসলে তারা মুমিন না। কে বলছেন? তাহলে তারা কি? ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। ওরা হলো ধোঁকাবাজ, ওরা আল্লাহকে ধোঁকা দেয়, মুমিনদেরকে ধোঁকা দেয়, আসলে নিজেদেরকে ধোঁকা দেয়, ওরা বুঝে না। ঠিক না বা ঠিক? সে আল্লাহ বলছেন ইয়াসআলুনাকা আনিল আনফাল। ও নবী আলাইহিস সালাম, আপনাকে প্রশ্ন করা হলো আনফাল কি করতে হবে? কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। আনফালের মালিক হলেন আল্লাহ এবং রাসূল। আমাদের মালিক কে? আল্লাহ। যা কিছু আমাদের শরীরে আছে এটার মালিক কে? এখানে আসার ক্ষমতা দিয়েছেন কে? আবার নিয়ে যাবেন কে? জীবনে যেই কয়দিন বেঁচে থাকি হায়াতের মালিক কে? আল্লাহ। আল্লাহ জাল্লা শানুহু বলছেন যা কিছু আনফাল আসবে আগে আল্লাহর মালিকানা। আল্লাহর মালিকানা হলে কার মধ্যে কোনো ঝগড়াঝাটি থাকবে? এত তাড়াতাড়ি আজান দিল, একজন উত্তর দেন। একজন উত্তর দিলে আজানের উত্তর হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহ। বলো আনফাল আল্লাহর জন্য। আজানটা শেষ হোক, তাহলে ভালো হবে। আজানের জবাবটা আপনারা শিখলেন না। এক একজনের বয়স হয়ে গেছে 70 বছর, 80 বছর। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে কি পড়তে হয়? কোথায় পাইছে? কোথায় পাইছে? আজানের যে কটা হাদিস আছে বুখারী মুসলিমে, যেটা মুয়াজ্জিন বলবে আপনি সেটাই বলবেন, যেটা মুয়াজ্জিন বলবে আপনিও সেটাই বলবেন। যখন আজান শেষ হবে তখন বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা। এরপরে দোয়াটা পড়বেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাল্লাত লাহু শাফাআতি, আমি নিজে তার জন্য সুপারিশ করব। এটা আমার জন্য ওয়াজিব হয়ে যায়, তার জন্য সুপারিশ করাটা। আল্লাহ তৌফিক দান করুন। হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ সময় হাদিসে এসেছে লা হাওলা বলতে পারেন, অথবা বলতে পারেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। দোয়াটা করবেন। দোয়াটা অত্যন্ত মোবারক একটি দোয়া। রাসূলের সুপারিশ যদি না পান আপনি জান্নাতে যেতে পারবেন না, জান্নাত হবে না আপনার জন্য। একজনের সুপারিশ লাগবে, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। সুপারিশের আগেও অনুমতি দিবেন কে? আল্লাহর অনুমতি ছাড়া তিনিও সুপারিশ করতে পারবেন না। নান কেউ না। লা ইয়াতাকাল্লামু ইল্লা মান আদিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ বলছেন মিথ্যুক কোনদিন অনুমতি পাবে না, সত্যবাদীরাই আমার অনুমতি পাবে। সুবহানাল্লাহ। ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। আনফাল হলো আল্লাহর জন্য, রাসূলের জন্য। এই কথাটা যদি কেউ বিশ্বাস করে জমির মামলা থাকবে না বাংলাদেশে। এই কথাটা যদি কেউ বিশ্বাস করে ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব থাকবে না, চেয়ারম্যানে কিলাকিলি থাকবে না। গতকালকে যেখানে মাহফিল ছিল রাতে এক চেয়ারম্যানকে পিটায় মাথার মগজ বের করে ফেলছে। কয়দিনের দুনিয়া? তুমি আজকে হয়েছো ভাই, এবার হয়েছে, তুমি আগামীবার হবা, ঠিক কিনা? এই তো ঘুরছে, তুমি পিটাপিটিতে যাও কেন? এই দায়িত্বটা যে কত কঠিন জিনিস সেটা যদি আপনারা জানতেন কেউ চেয়ারম্যানের জন্য প্রার্থী হতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কারো আন্ডারে যদি 10 জন লোক থাকে আল্লাহ তাদেরকে আগে এনে জিজ্ঞেস করবেন তোমাদের এই নেতা তোমাদের সাথে কি আচরণ করেছে। ওই 10 জন যদি তার ব্যাপারে ভালো বলে তিনি জান্নাতি হয়ে যাবে, আর একজন যদি তার ব্যাপারে উল্টা পাল্টা বলে তার সওয়াবগুলো তাকে দিয়ে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আতাদরুনা মানিল মুফলিস,
তোমরা কি জানো নাকি নিঃস্বকে? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বললেন, যার টাকা পয়সা নাই সে নিঃস্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আসল নিঃস্ব ব্যক্তি সে নামাজের সওয়াব নিয়ে গেল, হজের সওয়াব নিয়ে গেল, যাকাতের সওয়াব নিয়ে গেল, তানবীর দান করে পুরা জেলা ভরে ফেলেছে। এরকম লোক আছে না নাই? কিন্তু সাথে সাথে অনেকের হক মেরেছে, অনেককে কষ্ট দিয়েছে, গালি দিয়েছে, অনেকের বেইজ্জতি করেছে, চগলখড়ি করেছে, গীবত করেছে, বিবির হক মেরে দিয়েছে, বিবির গায়ে হাত তুলেছে। এরকম লোক আছে না নাই? কিয়ামতের ময়দানে আল্লাহ সব পাওনাদারদেরকে ডাকবেন, বলবেন, তুমি কি পাও ইয়া আল্লাহ? আমাকে মেরেছে, তুমি কি চাও? আমি তার নামাজ নিয়ে যেতে চাই, নিয়ে যাও। তুমি কি চাও? আমার জমি মেরেছে, আমি তার সব হজগুলো নিয়ে যাব। তুমি কি চাও? যত দান করেছে, সে আমার বাড়ির রাস্তা বন্ধ করে দিয়েছে, আমাকে মেরেছে, আমাকে গালি দিয়েছে, আমি তার সব দান খয়রাত গুলো চাই। নিতে নিতে তার সব আমলগুলো শেষ, তারপরেও পাওনাদার শেষ হলো, বাকি পাওনাদার আসবে। আল্লাহ বলবে, কি চাও? বলছে, আল্লাহ তার তো দেওয়ার এখন কিছুই নাই, আমার গুনাহগুলো তার ঘাড়ে চাপায়া দেন। এভাবে সে নিঃস্ব হয়ে জাহান্নামে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরো চিৎকার করে বলি আমিন। আল্লাহ জাল্লা শাআনুহু বলছেন, ফাত্তাকুল্লাহ ওয়াসলিহু যাতা বাইনিকুম। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করলে তুমি কারো উপর জুলুম করবা না, কারো ব্যাপারে মিথ্যা মামলা দিবা না। আল্লাহকে ভয় করলে কেন কোনো মানুষের অশান্তি তুমি চাইতে পারবা না, ঠিক কিনা? মানুষ হিসেবে আমরা সবাই আল্লাহর কাছে সমান, ঠিক না ঠিক? যার দায়িত্ব বেশি তার প্রশ্ন বেশি, জবাবদিহিতা বেশি। যেমন যে বড় ব্যবসায়ী, তার হিসাব বেশি না? কথা বলেন না কেন? রাস্তার পাশে ভিক্ষুকের কি কোনো হিসাব আছে? ভিক্ষুকের দিনের শেষে দেখে যে কয়টা হামাইলাম, পকেটে করে লইয়া বাড়ির দিকে চলে গেছে, কেউ জিজ্ঞেস করবে না, কোনো হিসাব নাই, কোনো খাতা নাই। কিন্তু একজন বড় ব্যবসায়ী কটিয়াদি বাজারের, ওনার খাতা রাখতে হয়, দুদুকের লোক আসে, ঠিক না ঠিক? ঠিক দুনিয়াতে যারা বড় দায়িত্ব পায়, এদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করবেন কে? কুল্লুকুম মাসউলুন, কুল্লুকুম মাসউলুন আন দাইয়াতিহি, আলা কুল্লুকুম রাইন। তোমরা সকলেই রাখাল, তোমরা সকলেই দায়িত্বশীল, সবার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করবেন কে? আমার ভাইকে জিজ্ঞেস করবেন, এই ইউনিয়নের লোকদের সম্পর্কে, এমপি সাহেবকে জিজ্ঞেস করবেন, থানার লোকদের সম্পর্কে, মন্ত্রী সাহেবকে, দেশের লোকের সম্পর্কে, প্রধানমন্ত্রীকে সারা দেশ সম্পর্কে জিজ্ঞেস করবেন কে? আর যার কোনো দায়িত্ব নাই, তার কোনো হিসাবও নাই, গরিব মানুষ, কোনো দায়িত্ব নাই। ওমর ফারুককে যখন খলিফা করা হলো, তিনি কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাচ্ছিলেন, শুধু কাঁদছিলেন। লোকদেরকে বলছে, আমাকে এত বড় দায়িত্ব দিয়েন না। লোকেরা বলছে, আমরা সহযোগিতা করব, আমরা সহযোগিতা করব, আপনি ছাড়া আমাদের মধ্যে যোগ্য কেউ নাই। সুবহানাল্লাহ। কিরকম যোগ্য তিনি? কোরবানির ঈদ, ওটের বাজারে গেলেন, মুখ বেঁধে, ওটের দাম কেমন রাখছে, মানুষের থেকে কোনো ঠকাচ্ছে কিনা, মানুষকে বাজারে গিয়ে উপস্থিত, তাকিয়ে দেখে একটা ছোট্ট ছেলে বড় একটা ওট নিয়ে দাঁড়ানো। ওটটা কার? জিজ্ঞেস করলেন। ওই ছেলেটা বলল, ওমরের সন্তান আব্দুল্লাহর ওট। ওমর রাদিয়াল্লাহু আনহু জানেন না তিনি দাঁড়িয়ে আছেন কোথায়, সে বাহিরে গেছে, আসলো, বাপকে চিনলো না, কয় তোমার ওট কত? কয় এত। কিনছো কত দিয়া? কয় এটা কমুকের। যারা মিথ্যা কসম করে ব্যবসা করে, আল্লাহ তাদেরকে পরিশুদ্ধ করবেন না, উল্টি নিয়ে জাহান্নামে ফেলে দিবেন। বুখারীর বর্ণনা, 3 ব্যক্তিকে আল্লাহ উল্টি নিয়ে জাহান্নামে ফেলবেন। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। প্রথম ব্যক্তি হলো মিথ্যা কসম করে ব্যবসা করে। আপনি দোকানে কিছু কিনতে যাবেন, বলবে আল্লাহর কসম 20 টাকা দিয়ে কিনছি, তুমি আমারে 2 টাকা লাভ দাও, আছে না নাই? মিথ্যা কসম করে ব্যবসা করে। 2 নাম্বার, পিতামাতার নাফরমান, আছে না নাই? কথা কন না কেন? পিতামাতার খবর নেয় না, কোথায় যায়, কোথায় থাকে। আজকে বিকালেই একজন হুজুর সম্পর্কে তার আব্বা আমাকে ফোন করলেন। হুজুরের নাম বলে, আপনারা চিনবেন? আমি অবাক হলাম, আমার শরীরে পশম দাঁড়িয়ে গেল। তিনি আমাকে বলছেন, হুজুর, আমার ছেলেটা আপনার খাদেম ছিল অনেক দিন, তার ব্যাপারে আমার কিছু প্রশ্ন, আমাকে সে কষ্ট দিচ্ছে। আমি অদ্ভুত ভাবে বিষণ্ণ হলাম, কিভাবে মানুষ হেদায়েত পাবে এই জাতি থেকে? একজন বড় কারি, তার ব্যাপারে তার পিতামাতার নির্দেশ, পিতামাতার কোনো খবরই তিনি রাখেন না। সবাই বলেন নাউযুবিল্লাহ।
পিতামাতা না থাকলে আমরা দুনিয়াতে আসতে পারতাম না, ঠিক না ঠিক? পিতামাতা কাফের হলেও তাদের খেদমত করা ফরজ করেছেন কে? কোন রকমের ত্রুটি করতে পারবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, ফাতেমা নামে এক মেয়ে আসলো রাদিয়াল্লাহু আনহা। ইয়া রাসূলুল্লাহ আসলাম, আমি মুসলমান হয়েছে, আমার আব্বা আম্মা কাফেরা, কি খেদমত করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুমিনা হলে যেরকম খেদমত করতা সেরকম খেদমতই পিতামাতার করো। পিতামাতা যা চায় তা দাও, কোনো ত্রুটি করো না। 1990 সাল আমার কাছে একজন ব্রিটিশ নারী মুসলমান হলেন, তার মা ছিল। মুসলমান হওয়ার পরে তিনি আমাকে জিজ্ঞেস করলেন, হাউ শুড আই বিহেভ উইথ ইওর মামি, উইথ মাই মামি? দ্য ওয়ে শি ডিজার্ভ ইট। তোমার মা যে খেদমত তোমার কাছে আশা করে সেটাই তুমি করবা। মেয়ে গেছে মার কাছে, মেয়ে বিড়ি খেত, আগে মদ খেত, আজকে বিড়িও নাই মদও নাই। সুবহানাল্লাহ কইবেন না? অথচ আমার দেশে কালেমা পড়া লোক মদ খায়, কালেমা পড়া লোক নবীর নাম মদের আড্ডায় বসে থাকে। নাম ইসমাইল, মদও খায়, জুয়াও খেলে, কত বড় জানোয়ার। এই মহিলা যখন কালেমা পড়লো, মহিলা আমাকে বলছে, ইজ মাই কালেমা অ্যালাউড টু ড্রিঙ্ক অর টু স্মোক? আমার কালেমা কি মদ খাওয়া আর বিড়ি খাওয়া পছন্দ করে? মেয়ে জিজ্ঞেস করছে আমাকে, 50 বছরের মেয়ে। আমি তাকে মা ডাকতাম, তখন আমার বয়স কম ছিল, 1990। কম ছিল না, না বেশি ছিল? খায়ের। তো আমি তিনাকে মা ডাকতাম, তিনি বলছে একটু মা ডেকো। অন্য কাউকে মা বাবা ডাকা জায়েজ নাই। আপনি যদি কাউকে বাপ ডাকেন, রাসূল বললেন আপনি জাহান্নামে জায়গা ঠিক করে নিলেন। কাউকে বাপ ডাকতে পারবেন না, পীরদেরকে বাপ ডাকা হারাম। এটা এসেছে অন্য ধর্ম থেকে, ইসলাম থেকে আসে নাই। এটা এসেছে হিন্দু ধর্ম থেকে, ঠাকুর বাপ ঠাকুর মা, ফাদার। এটা আমাদের সংস্কৃতি না। একজন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যায়েদ বিন হারেসা বাপ ডেকেছেন, সেটাও হারাম করেছেন কে? আল্লাহ বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। খবরদার, তোমাদের কোন স্বাবলম্বী পুরুষের পিতা আমার নবী নন। শিশুর পিতা হতে পারে, কিন্তু কোন যুবক ছেলের পিতা আমার নবী হতে পারে? তিনি নবীদের শেষ নবী। আল্লাহু আকবার। আর আল্লাহ সব বিষয়ে জানেন কে? আমি মহিলাকে জিজ্ঞেস করলাম, হোয়াই শুড আই কল ইউ মাম্মি? তোমাকে আমি মা কেন রাখবো? তিনি বললেন, ইফ ইউ কল মি মামি আই উইল টেল দ্য অলমাইটি। আমি আল্লাহকে গিয়ে বলবো একজন ইমাম আমাকে মা ডাকতেন, আমাকে মাফ করে দেন। একটা রিজন আছে, তিনার মায়ের কাছে গেলেন, মা মেয়েকে দেখে বলল, তোমার এই পরিবর্তন কেন? তুমি এখন মদও খাও না, বিড়িও খাও না। মা বলছে, তোমার এই পরিবর্তন কিভাবে হলো? আমার ছবি ছিল তার লকেটে। এটা ব্রিটিশদের একটা সিস্টেম। তার লকেটে ছিল আমার ছবি, শুধু মাথাটা। বলছে, এ আমার জীবন পরিবর্তন করে দিয়েছে। ডাকো তাকে। আমাকে ডাকলো। বুড়ির বয়স হলো 80 বছর। বুড়ি আমাকে বলছে, কুড ইউ হাগ মি? তুমি আমারে ধরো। আমি বললাম, আমি তোমারে ধরলে তুমি মারা দেবা। এমনি দূর থেকে একটু কিতুকাতি দিয়ে দিলাম, যাও। মহিলা আমার দিকে তাকিয়ে আছে। বললাম, মা কি দেখছেন? নানি কি দেখছেন? গ্রানি, হোয়াট আর ইউ লুকিং এট? বলছে, তুমি আমার মেয়েকে কেমনে পরিবর্তন করলা? মেয়ে 22 বছর বয়স থেকে মদ খায়, বিড়ি খায়। আমি বললাম, পরিবর্তন আমি করে নেই, করেছেন কে? পরিবর্তন করেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কোরআনের 450 বার আল্লাহ বলেছেন আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। কারণ সব জায়গাতে থাকেন কে? আল্লাহ। আমাদেরকে সব সময় দেখেন কে? সব কিছুর উপর ক্ষমতাবান কে? আল্লাহর ক্ষমতা সবখানে আছে না নাই? পানির তলেও আমাদেরকে কে দেখেন? এই জন্য আমরা রোজা রেখে যখন ডুব দেই, আমরা পানি খাই না, ঠিক কিনা? আমরা গড়গড়া করি না, কারণ ঘরের গলার ভিতরেও কাকে দেখি? আল্লাহকে দেখে। এটার নাম তাকওয়া। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা তাকওয়াবান হও আর ভাই ভাইয়ের মধ্যে ভেজাল মিটিয়ে ফেলো। যারা মসজিদে যাও তারা এক ভাই, ঠিক না ঠিক? যারা সূরা ফাতিহা পড়ো তারা এক ভাই, যারা কালেমা পড়েছো তারা এক ভাই। দলাদলি করবা না, অমুক পীর হেমুক পীর, অমুক দল হেমুক দল নাই। আমরা সবাই এক দল। কয় দল? এক দল। আমরা সবাই মুসলমান। আমরা সবাই কি? মুসলমান। আমার ভাই যদি কোনো বিপদে পড়ে আমি ঝাঁপিয়ে পড়বো, ঠিক না ঠিক? আল্লাহ বলছেন, কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার,
ফাআনকাদাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। তোমরা আগুনের দ্বার প্রান্তে ছিলে, সেখান থেকে আমি আল্লাহ তোমাদেরকে উদ্ধার করেছি। ফাআসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা, তোমরা ভাই ভাই হয়ে গেছো, আলহামদুলিল্লাহ। এখন তোমরা ভাইকে সালাম দাও। আমার সমাজে হিন্দু ভাইয়েরা পর্যন্ত সালাম দেয়, ঠিক কিনা? কথা বলেন না কেন? আমি টেকেরহাট গেলাম পরশুদিন, একটু ভিজিট করছি। টেকেরহাট ছোট একটা জায়গা, কিন্তু জিরাত থেকে উন্নত, অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান সেখানে। তা আমাকে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান দেখাচ্ছে। একজন হিন্দু ভাই, আমি ওনাকে সালাম দিলাম, উনি আমাকে সালাম দিলেন। পরে দেখলাম গলায় পুঁতির মালা। বললাম, দাদা কেমন আছেন আপনি? বলছে, দাদা আপনি সালাম দিয়েছেন, আমি খুব ভালো আছি। আমি বললাম, দাদা সালামের উত্তরও আপনি দিয়েছেন, তবে আপনি যদি আমাকে সালাম দিতেন আমি বলতাম শুধু আলাইক। কারণ মুমিনের সালাম আর ডিসবিলিভার অর্থাৎ আইডোলটাস যারা মূর্তি পূজারী তাদের সালামের মধ্যে পার্থক্য আছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, এক ইহুদি এসে বলছে আসসাকুম। কি বলছে? আসসাকুম, তোমার উপর ওটের নাড়ি ভুড়ি পড়ুক, তুমি ধ্বংস হও। মা ফাতেমা জাহরা পাশে বসা বলছে লাআনাতুল্লাহি আলাইক, তোর উপরে আল্লাহর গজব পড়ুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এত রাগ করলে কেন? বলছে, আব্বা আপনি শুনেন নাই কি বলেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শোনো আমি জবাব কি দেই। ওয়া আলাইক, কি বললেন? ওয়া আলাইক, তোমার উপরে পড়ুক। কি পড়বে সেটা জানেন কে? ছোট্ট কথা বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বললেন, আমারটা কবুল হয়েছে, তারটা কবুল হয়নি। মানুষের জন্য দোয়া করবেন, কবুল করবেন কে? বদদোয়া করবেন না। যারা মানুষের জন্য বদদোয়া করে, মানুষের খারাপ চায়, এরা সবচেয়ে খারাপ লোক। আর যারা মানুষের ভালো চায় তাদেরকে পছন্দ করেন কে? আল্লাহর রাসূল বলতেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ ওই মানুষ যে মানুষের কল্যাণ কামনা করে, মানুষের অকল্যাণ কখনো চাইবেন না। একজন লোক আহত হয়েছে, আপনি করেন আহত হয়েছে, ভালো হয়েছে, নিষেধ। যখনই শুনলেন কোন ভাই আহত হয়েছে, যেই হোক সে, আল্লাহ যেন তাকে শাফা দান করে, ঠিক কিনা? তাহলে আপনাকে শাফা দান করবেন কে? একজন ভাই অসুস্থ, আপনি বললেন যে শালা দুশমন, অসুস্থ হয়েছে, ভালো হয়েছে না, আপনি বলবেন আল্লাহ আমার ভাইকে সুস্থ করে দেন। আপনাকে সুস্থ করে দিবেন কে? দেখেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বিনয়ী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে এক লোক খেয়ে কাপড় নষ্ট করে থুয়ে গেছে, বিছনাপত্র সব নষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভোজন রসিক ছিলেন, মানুষকে খুব খাওয়াতেন, পছন্দ করতেন। এখন ওই লোক রাতে ভাগছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে এই কাপড়গুলো পরিষ্কার করেছেন। বিবিদেরকে বলেন নাই, চেয়ারম্যান সাহেবকে দাও। আচ্ছা, ভালো খেদমতগার পোলাপান। চা খাবেন তো আপনারা? দুধ খাবেন? একটু বিসমিল্লাহ বলে ফুদিয়ে দেন, নাহলে যেখানে টাকা রয়েছেন আমার পেট ফুলে এত বড় হয়ে যাবে। হ্যাঁ, ইস্তেমাতে কোনো কিছু খেতে হলে সবাইকে নিয়ে খেতে হয়, এটা সুন্নাহ। আমাদের অনেক হুজুরা দেখবেন যে দুরুদে লাগায় দিয়ে নিজেরা খায়, এটা ঠিক না, অনুমতি নিতে হবে। একজনের চোখ লাগবে পেট ফুলা, এই জন্য দেখবেন বহু হুজুর পেটের লাগে আটতেও পারে না। মানুষের নজর খুব কঠিন, দেখেন না, নজর লাগলেই গাছ শেষ, ঠিক কিনা? এই জন্য গাছে ঝাড়ু লটকায় রাখে, তোর মুখে ঝাড়ু পড়ুক, জুতা লটকায় রাখে। এই জাতীয় নজর থেকে বাঁচার জন্য 3টা সূরা, কয়টা? কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। হেফাজত করবেন কে? আল্লাহ জাল্লা শানু কত সুন্দর করে মানুষের জীবনের সবকিছু বন্টন করে দিলেন। মানুষের জীবনকে তাকওয়া দিয়ে ভরপুর করে দিয়েছেন কে? খাওয়ায় তাকওয়া থাকবে, কাপড়ে তাকওয়া থাকবে, এমন কোন কাপড় পরবো না যেগুলো তাকওয়ার খেলাফ। এদিকে ফাড়া, এদিকে ফাড়া, এখন ফ্যাশন বেরিয়েছে, ছিঁড়া, ছিঁড়ার ভিতরে তালি, এগুলো আবার বসে দিয়ে কিনে পোলাপান। আমি ওই দিন লঞ্চে পাইছি 2টা, আমি বললাম তোমার প্যান্ট এত ছিঁড়া কেন, তুমি গরিব? কয় না হুজুর, এটা 3000 টাকা দিয়া কিনছি। হ্যাঁ, এটা তো আমার মাগনা দিল, আমি নেবো না, তুমি এটা পয়সা দিয়া কিনলা কেন? এটা পেয়েছিলাম মিশিগান যে ছিলাম, নিউ ইয়র্ক থেকে, এয়ারপোর্টে বসে আছি, দেখি যে একটা মেয়ে, ছোট্ট মেয়ে, ক্লাস 5 কি 6 হবে, উঠতি বয়সে, ও এরকম ছেঁড়া ছেঁড়া প্যান্ট পরেছে। তো আমি বললাম, হে ইউ আর পুয়ার গাই, ডু নিড মানি টু বাই দ্য ট্রাউজার? বললাম তোমার প্যান্টটা এত ছিঁড়া, তোমার টাকা দিয়ে একটা প্যান্ট কিনে নিয়ে আসো।
ওর মা কইছে ফ্যাশন। হোয়াট টাইপ অফ ফ্যাশন ইজ দ্যাট? এটা কিসের ফ্যাশন? ছিঁড়া প্যান্ট এটা ফ্যাশন হলো কেমনে? ফ্যাশন হলো আমারটা, ঠিক কিনা? সুন্দর, হুজুরেরটা সুন্দর, আমাদের চেয়ারম্যানের পুরা ড্রেস, ওই যে আরেক ইমাম পুরা ড্রেস, এটা সুন্দর, এখান দিয়া ছিঁড়া হ্যান দিয়া ছিঁড়া, আর এত ময়লা, এটার ভিতরে গু থাকলেও বোঝা যাবে না। কয় মাস ধরে ধোয় না, ঠিক না? ঠিক। এটা তাকওয়ার পোশাক হতে পারে? এই পোশাক আমরা পরবো না। আমাদের সেক্রেটারিয়েটে এই পোশাক দিয়ে ঢুকতে দেয় না। জিন্সের প্যান্ট পরে ঢুকা নিষেধ, স্কুলগুলোতে জিন্সের প্যান্ট নিয়ে ঢুকা নিষেধ। বাংলাদেশে আছে কিনা জানি না, অফিস আদালতে ঢুকা নিষেধ। কারণ জিন্সের প্যান্ট একটা 6 মাস ধরে ময়লা, ধোয় না পোলা পাবে। আপনারা ভালো, জিন্সের প্যান্ট যে রুমে থাকে এই রুমও মানুষ যেতে পারে না। এটা তাকওয়ার খেলাফ। আল্লাহ বলছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। লিবাসুত তাকওয়া কোনটা? যে পোশাক দেখলে আল্লাহর কথা মনে ওঠে, ঠিক না? ঠিক। মাথায় থাকবে টুপি, বুকে থাকবে দাড়ি, গায়ে থাকবে সুন্দর জামা, শার্ট প্যান্ট হোক, কিন্তু ঢোলা হবে। কি হবে? ঢোলা হবে। এখন ডাক্তার বলছে টাইট পোশাক যারা পরে এদের শরীরের অনেক ক্ষমতা নষ্ট হয়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এদের। টাইট পোশাক পরবেন না, এটা পুরুষের জন্য হারাম, মেয়ের জন্য। আল্লাহ জাল্লা শাআনহু বলছেন তাকওয়ার লেবাস, তাকওয়ার খাওয়া খাবা। শুকরের গোশত তাকওয়ার খাওয়ার না। শুকর সবচেয়ে নোংরা প্রাণী, এই জন্য শুকরের গোশত যারা পায় তারাও নোংরা হয়ে যায়, ঠিক না? ঠিক। দুনিয়ার ময়লা খাবার কারা খায়? কারা খায়? শুকর। এই জন্য শুকরের গোশত হারাম করে দিয়েছেন কে? আবার শুকরের রগগুলো অনেক মোটা, এগুলো হজম হয় না শরীরে। ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডাতে গেলে দেখবেন কিছু মানুষের হাত এরকম মোটা, পা এরকম মোটা হয়ে গেছে, পা বুড়া বয়সে 40-এর পরে। হোয়াট টাইপ অফ ডিজিজ ইট? এটা কি রোগ? তো ডাক্তাররা বলছে এই যৌবনে অনেক শুকর খেয়েছে, এটা হজম হয় না। 40-এর পরে গিয়ে এটা একটা হাত পায়ে ঠেলা দেয়, এটা কিছু করা যায় না। আল্লাহ যেটা হারাম করেছেন সেটা আসলেই হারাম। মদ হালাল না হারাম? হারাম। কেন হারাম? মদ খেয়ে বউ চিনে না, মেয়েও চিনে না। মদ মাথার ঘিলুকে নাড়িয়ে দেয়। গাঁজা, আফিম এগুলো একই জিনিস। এটার সাথেই আমাদের জর্দাগুলো মদের কাতারে পড়ে যায়, কারণ জর্দাগুলোতে নেশা আছে না নাই? কথা কন না কেন? জর্দা খেয়ে আমার এক হুজুর অজ্ঞান হয়ে গেছে। আরে হুজুরে ওরে জর্দা দিয়া পান দিছে, ও অজ্ঞান হয়ে আজিব বেটিটা বের করে দিছে। এখন জাফরি সাহেবের ওখানে ছিলাম আমরা, জাফরি সাহেবকে তারে কিন্তু মরে যেতেছে। না হুজুর মরবে না। এই কি খাওয়াইছ? 3 পদের জর্দা খাওয়াইছি। বাবা আরো কি হাবানা কি কি আছে, রুহানি, ওই যে মুখাস্ত খাও নাকি? সর্বনাশ, সেদি ভালোই জানে দেখি। এগুলো খাবেন না, এগুলো তামাক থেকে তৈরি। সিগারেট যেটা দিয়ে বানা এটাও এটা দিয়ে, গাঁজা যেটা দিয়ে বানা এটাও এটা দিয়ে। মাসকারা কালিলুহু ওয়া কাসীরুহু হারাম। যেটা অল্প নেশা করে ওটার অল্পও হারাম, বেশিও। 2 বোতল মদ খেলে যা ক্ষতি হবে, 1 ডোক মদ খেলে সেম ক্ষতি হবে। কার কথা? আল্লাহর কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এখন দেখা গেছে করোনাতে যারা বেশি মারা গেছে, মদ দ্বারা বেশি মারা গেছে, ঠিক না? ঠিক। নরমাল লোক যারা মারা গেছে অসুস্থ হয়ে গেছে ম্যাক্সিমাম, কিন্তু যারা মদখোর, গাঁজাখোর, এদের অসুস্থতা হয়েছে আর ফিরে আসে না, এরা চলে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সে আল্লাহ বলছেন ওয়াসলিহু যাতা বাইনিকুম, তোমার ভাইদের মধ্যে তোমরা সমঝোতা করে নাও। ভাইয়ের একটা দোষ দেখেছো, আদর করে দোষটা তুমি দূর করে দাও। কারো কাছে বলো না তোমার ভাইয়ের দোষ তুমি পেয়েছো, তোমার ভাই তোমাকে দেখতে পারে না, তোমার সম্পর্কে বাজে কথা বলছে, এরকম ভাই আছে না নাই? আমাকে এক হুজুরের ব্যাপারে হুজুর বলল, এরকম লোকেরা বললো হুজুর উনি আপনাকে কাফের ফতোয়া দিছে। হুজুরের নাম বলবো না আমি আপনাদের। আমি পাই না ওনার এক আত্মীয়রে পাইলাম, ভাতিজারে পাইলাম। পাইয়া বললাম যে তোমার চাচাকে আমার সালাম দিবা, আর বললো যে একজন কাফেরে সালাম দিছে। এখন বলার পরে উনি খুব লজ্জিত হয়ে গেছে। কয় আপনার জন্য দোয়াও করছে, আপনি ওনারা কেমনে এটা বললেন? আমি এটা ভুলে বলছি, আপনি তার জন্য দোয়া করবেন, ঠিক কিনা? মানুষ উল্টাপাল্টা নিউজ দেয়। হামজা কত সুন্দর কথা বলে ছেলেটা, আল্লাহ তাকে হেফাজত করুন। আরো চিৎকার করে বলেন আমিন। কোন ভাই সম্পর্কে কোন দোষ দেখলে আগে তার কাছে যাবেন, তাকে ভালোবেসে দোষটা শুধরিয়ে দিবেন, ঠিক না? ঠিক। যেমন হামজার একটা বক্তৃতা আমাকে মানুষ বললো হুজুর উনি বলেছেন যারা কবিরা গুনাহ করবে তারা জান্নাতি হবে না। আমি বললাম তুমি এটা কোত্থেকে বলেছো?
সে বলল আমাকে অমুক অমুক জায়গা থেকে বলা হয়েছে। আমি ওর আকীদা হলো মুতাজিলা আকীদা, খবরদার। সূরা ফুরকানের এই আয়াতগুলো পড়ো। আল্লাহ বলছেন মানুষ হত্যা করলা, জিনা করলা, ইয়ালকা আসামা, বড় গুনাহ করেছো, ইউদাইফু লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, খুব বেশি আযাব তোমাকে দেয়া হবে, স্থায়ী করা হবে জাহান্নামে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলছেন কেউ যদি তওবা করে, ঈমান আনে, আমলে সালেহ করে, আমি তার গুনাহকে সওয়াব বানায়া দেব। সুবহানাল্লাহ। ইউবাদদিলু, ও গুনাহ দেখবেই না, দেখবে গুনাহ সব সওয়াব হয়ে গেছে। কি হয়ে গেছে? কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন সেজন্য খবরদার প্রান্তিক কথা যেন না হয়। আদর করে বলে দিলাম, বাস হয়ে গেল, আর বলে না। এটাই হলো নিয়ম। কোন হুজুরের সমালোচনা যেন কোন হুজুর না করে, অন্তত মানুষের সামনে। ঠিক না ঠিক? অমুক হুজুর খারাপ, এমুক হুজুর খারাপ, খবরদার। তুমি যখন আরেক হুজুরকে খারাপ বলে, এটা তোমার উপর চলে আসে, ঠিক কিনা? ফাসলিহু যাতা বাইনিকুম, আমার ভাইকে পরিশুদ্ধ করে দাও। আপনি যদি কাউকে ফাসিক বলেন, সে যদি ফাসিক না হয়, রাসূল বলেন আপনি ফাসিক হয়ে যাবেন। এটা আমরা পাবলিকলি বলবো না। আমি মামুনের জন্য দোয়া করি, আমি হাফিজুরের জন্য দোয়া করি, আমি দোয়া করি হামজার জন্য, আল্লামা কাজী ইব্রাহিমের জন্য, সব আলেমদের জন্য আমাদের দোয়া করা দরকার, ঠিক কিনা? মসজিদে যত আলেম আছে সবাই আমাদের ইমাম, সবাই আমাদের কি ইমাম। ইমামদের জন্য দোয়া করব। আর যদি কোনো কিছু ইমাম হুজুরের আমার চোখে খারাপ লাগে, আমি আস্তে করে বলে দিব, ঠিক না বা ঠিক? আসলিহু যাতা বাইনিকুম। আপনার বিবির একটা জিনিস আপনার কাছে খারাপ লেগেছে, কি করবেন? বিবিকে খাওয়ান। রাসূলের সুন্নাহ দেখেন, জাবের রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, বললেন জাবের তোমার সালাত খুব সুন্দর, তুমি খুব সুন্দর সালাত পড়ো, নামাজ পড়ো। বলেই বললেন তুমি রাতের নামাজে একটু কম দাঁড়াও। একটা প্রশংসা করলেন আর একটা ভুল ধরিয়ে দিলেন। জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন সেই দিন থেকে আমি আর তাহাজ্জুদ ছেড়ে দেই নাই, সেই দিন থেকে আমি তাহাজ্জুদের নামাজ পড়েছি। আনাস রাদিয়াল্লাহু আনহুকে বলছেন আনাস ওই জিনিসটা নিয়ে আসো। আনাস রাদিয়াল্লাহু আনহু মাঠে গিয়ে খেলা শুরু করলেন। রাসূলের কথা ভুলে গেলেন। বাচ্চারা যেখানেই যায় খেলে, ঠিক না ঠিক? রাসূল অনেকক্ষণ বসেছিলেন, এরপরে বেরিয়ে আসলেন, এসে ডাকলেন না। আমরা হলে বলতাম ওই আনাইচ্ছা কই গেছ, কই রে? হ্যাঁ বুঝতো যে তার উপর বিপদ নাযিল হইছে। কোনো কথা নাই, মাঠের পাশে এসে দাঁড়িয়ে আছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন, আস্তে করে এসে বুকের কাছে দাঁড়িয়েছে। রাসূল মাথায় হাত দিলেন, একটু মুচকি হাসি দিলেন, আর বললেন আনাস তোমাকে যেটা আমি করতে বলেছি সেটা আমি নিজেই করে ফেলেছি, তুমি তোমার খেলা শেষ করো। সুবহানাল্লাহ বললেন। এই হলো শিশুদের সাথে রাসূলের আচরণ। আর আমাদের বহু হুজুর, বহু স্কুলের টিচার মহিলা বাচ্চাকে পিটাইতে পিটাইতে অজ্ঞান করে ফেলে। কে দিয়েছে তোকে এই অথরিটি? কোথায় পেয়েছিস সেই অভদ্রতা? এরা শিক্ষক নামের কলঙ্ক, শিক্ষকতার যোগ্যতা এদের নাই। আদর করে বাচ্চাকে পড়াবেন। ইংল্যান্ড আমেরিকাতে আপনি গায়ে হাত দিবেন, সাথে সাথে জেল। আমাদের দেশে তো কোনো আইন কানুন ওইভাবে আমরা পারি না অ্যাপ্লাই করতে। ঠাকুর গায়ের এক মহিলা বেটি এক ছেলের এক মেয়ের কান কামড়িয়ে ছিঁড়ে ফেলেছে। মেয়ে পড়া দিতে পারলো না কেন? আমি যখন প্রাইমারিতে পড়তাম আমার খুব মনে আছে, আমাদের একজন স্যার ছিলেন, নখ বড়, এরকম কানের ভিতরে ঢুকায় দিত নখ, এমনি করে মোচড় দিয়া কানের থেকে রক্ত বের করে ফেলত। এটা করবেন না, নিষেধ। ছোট বাচ্চাদেরকে মারা কি কথা কন না? বাচ্চাদের থেকে খেদমত নেওয়া হারাম, চাইল্ড লেবার নিবেন, বড় কাজ করাবেন, নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাক্কা ঘুরাতে দিয়েছে এক ইহুদি একটা ছোট বাচ্চাকে, রাসূল বললেন উঠো, রাসূল নিজে ঘুরায় দিলেন। সুবহানাল্লাহ। এরপরে জিজ্ঞেস করলেন তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়? 3 দিন পরে এসে ওই ছেলেটাকে আজাদ করে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। ছেলে পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একজন বুড়া মানুষকে দিয়ে পানি টানতো ইহুদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেই বললেন বাবা আমি আপনার পানি টেনে দেই। কোনো পয়সা তিনি চাইলেন না, পানি টেনে দিলেন। পানি ঘাড়ে করে নিয়ে গেলেন ওই ইহুদির বাড়িতে। কয়দিন 3 দিন। রাসূল বলেছেন আমি ওই মসজিদে থাকি। আগে গিয়ে বলেন না আমারে সিনোস, আমাদের তো পদ একটা হইলে আমারে সিনোস না, তোর চিন্তা হবে কেন? যে বলে আমারে চিনোস ও অহংকারী, ও বেয়াদব,
তোকে চিনতে হবে কেন? তুমি মানুষকে দেখলে বিনয়ী হও, মানুষকে দেখলে ভালোবাসো, ঠিক কিনা? তোমাকে ভালোবাসবেন কে? রাসূল, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ। তিনি দেখলেন বুড়া পানি টানছে, তিনি মদিনার তখন প্রেসিডেন্ট। শুধু মদিনার প্রেসিডেন্ট না, তিনি গাছেরও প্রেসিডেন্ট, মাছেরও প্রেসিডেন্ট, ঠিক না ঠিক? পাখি তার কথা বুঝতো, গাছে হাত রেখেছে, হাত ছেড়ে দিয়েছে, গাছ কাঁদা শুরু করে দিয়েছে আমার নবীর জন্য। কি রহমতের নবী আমরা পেয়েছি। সেই নবী যদি চাইতেন উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যেত। আঙ্গুল তুলেছেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, পা তুলেছেন, সাত আকাশে চলে গেছেন। আল্লাহু আকবার। সেই নবী গিয়ে একজন বুড়ার পানি টেনে দিচ্ছে। বুড়া বলছে, লাইসা আনদি ফুলুস ওয়ালা শাই, আমার কাছে পয়সা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পয়সা দিতে হবে না। পানি ভরে মাথায় করে নিয়ে তার বাড়ি পৌঁছে দিলেন। 3 দিন পর তাকে আজাদ করে দিলেন। সে পড়ল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনার প্রতিবেশী মা, একজন মা, মেয়েদের মধ্যে ঠেলাঠেলি বেশি হয় না কম? কি লাগা লাগে? কারণ দুইজনই তো কথায় চ্যাম্পিয়ন। পুরুষ আর মহিলা যদি লাগে, পুরুষ এত কথা বলতে পারে না যত বলতে পারে মহিলারা। কারণ মহিলাদের এই ঘটলি, আজকে মেডিকেল সায়েন্স বলছে, এই ঘটলি মিনিটে 160 বার লড়ে, আর পুরুষেরটা লড়ে 60 থেকে 70 বার। পুরুষের কথা একটা কওয়ার আগে ও 60টা কয়ে বয়ে থাকে, তখন চুল ধরে, এত কথা কস করে। বাঁশির ফুত, হ্যাঁ, বাঁশির ফুত একটা নরসিংদীর খুব বিখ্যাত গালি। স্যার জানেন কিনা এটা? আরে স্যারের ঘুম আছে? না স্যার, আমি হাত দিচ্ছি বলে লাভ দিয়ে উঠছি, সরি, আমি ডিস্টার্ব করে দিলাম। স্যার আসলে ক্লান্ত, স্যার ক্লান্ত হয়ে গেছে। স্যারকে স্যার ডাকবেন, আমি এটা খুব পছন্দ করি। স্যারদেরকে ইজ্জত করবেন। আমি কোন সরকারি কর্মচারীকে স্যার ডাকবো না, আমার ডিকশনারিতে নাই নাম। ওই আমেরিকার বড় প্রেসিডেন্ট স্যার ডাকবো না, ট্রাম্প, ফিনিশ। বাইডন, মিস্টার বাইডন, এতটুকুই। কিন্তু যারা শিক্ষাগুরু, প্রাইমারিতে যিনি পড়িয়েছেন তিনি সবচেয়ে বড় স্যার, ঠিক কিনা? আমাদের দেশে উল্টা, প্রাইমারি স্যারের কষ্ট হয় বেশি কিন্তু বেতন কম, বেতন কম। আর ইংল্যান্ড আমেরিকাতে প্রাইমারি স্যারের বেতন সবচেয়ে বেশি। ভালো ভালো ছাত্ররা সব প্রাইমারিতে ঢুকে। কারো চুল যদি পাকাইতে চান প্রাইমারি স্কুলে ঢুকায় দিয়ে, 5 বছরের চুল সব সাদা, এই যে সব সাদা। খুব কষ্ট, কারণ বাচ্চাদের সাথে ছাগলের মিল আছে, শুধু দৌড়ে। এই জন্য সব নবীরা ছাগল চড়াতেন। কি চড়াতেন? ছাগলদের সামনে আনলে কি করে? ডাকস করে, তোর বাপের খাই খুঁটি ধরে, ছাগল্লা খুঁটি। এমনি ছেড়ে দিবেন, নাচতে থাকে, যখনই টানবেন যাইতাম না, তুই আয়, আমি যাবো কেন? তবে ছাগলের ব্যবসা বড় নেয়ামতের ব্যবসা। ছাগলের ব্যবসা করে কেউ লস হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলের দুধ খুব পছন্দ করতেন। প্রতিদিন সকালে খেতেন, রাতে খেতেন। প্রেসার কন্ট্রোল রাখে, লো প্রেসার হাই করে, হাই প্রেসার লো করে। ছাগলের দুধ খায়েন, আল্লাহ তৌফিক দান করুন। আসলিহু যাতা বাইনিকুম। কোন মায়ের সাথে ঠেলাঠেলি বাঁধলো, আপনি সমঝোতা করে দিবেন। আপনি ওই মায়ের বাসায় উপহার পাঠাবেন, ঠিক কিনা? হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মধ্যে কথা বন্ধ হলো। রাসূলের 2 নাতি, জান্নাতের 2 ইমাম, সুবহানাল্লাহ। কথা বন্ধ হয়ে গেল মানুষের গীবতের কারণে। বড় ভাই ছোট ভাইয়ের সাথে কথা বলে। রাসূল বলেছেন 3 দিন যদি কোনো মুসলমানের কথা না বলে তার কোনো দোয়া কবুল হয় না। ওই অবস্থায় মারা গেলে আযাব আছে না নাই? আছে। 3 দিন গেল না, হাসান বের হলেন ঘর থেকে রাদিয়াল্লাহু আনহু, হুসাইন বের হলেন। বড়কে হাসান, নরমালি হাসান আগে সালাম দিতেন, আজকে তিনি চুপ করে আছেন। হুসাইন সালাম দিলেন, হাসান মুস্কি হেসে দিলেন, ভাইকে জড়িয়ে ধরলেন, বলল ভাই প্রত্যেক দিনই তো আপনি সালাম দেন, আপনি বড়, আজকে আপনি দিলেন না কেন? তিনি বললেন গত 2 দিন তোমার সাথে কথা না বলে যে কষ্ট দিয়েছি, আমি চাই সেই কষ্টের জন্য সবগুলো সব আগে তুমি পেয়ে যাও। এই জন্য তোমাকে আগে সালাম দেওয়ার জন্য আমি সুযোগ করে দিয়েছি। আমার নানা কাউকে আগে, নানার আগে কেউ সালাম দিতে পারতো না, ঠিক না বেটি? বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলের কত প্রিয়, ওত পেতে থাকতেন, আগে রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিবেন।
পর্দা উল্টালে রাসূল আগে ওনাকে সালাম দিয়ে দিতেন। রাসূলকে কোনোদিন তিনি আগে সালাম দিতে পারেন? একদিন তিনি সালাম দিলেন, পর্দার আড়ে লুকিয়ে থেকে পর্দা উল্টালেন, রাসূল সালাম দিলেন, মন খারাপ। ঘরে ঢুকে রাসূল বললেন, মেসওয়াক নিয়ে আসো। পিলার ঘুরলেই সালামের নিয়ম আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সালাম দিলেন না, মা আয়েশা সালাম দিলেন রাদিয়াল্লাহু আনহা। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা খুশি হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, কেন তোমাকে মেসওয়াক আনতে বলেছি জানো নাকি? তুমি ঘরে ঢোকার সময় পর্দার আড়ালে লুকানো ছিল, আগে সালাম দিবে, কিন্তু আমি সালাম দিয়েছি, তোমার মন খারাপ, তোমার মনটা ভালো করে দেওয়ার জন্য আমি মেসওয়াকের কথা বলেছি, যাতে তুমি পিলার ঘুরে আসলে আমাকে আগে সালাম দিতে পারো। আমি যদি না চাইতাম তুমি সেটাও দিতে পারতে না। আপনার প্রতিবেশীর সাথে হক, প্রতিবেশী এত বড় হক। রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রতিবেশীর ব্যাপারে এত বলা হয়েছে, আমার মনে হয়েছে প্রতিবেশীর হক আমাদের উপর ফরজ করে দেয়া হবে। আপনি খুব নামাজি, খুব রোজাদার, কিন্তু আপনার প্রতিবেশী যদি বলে আপনি তার উপর অত্যাচার করেন, আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারীর হাদিস। এক মহিলা খুব প্রসিদ্ধ নামাজের জন্য, সিয়ামের জন্য খুব প্রসিদ্ধ, কিন্তু প্রতিবেশী তার উপর ক্ষিপ্ত। রাসূল 3 বার বলেছেন সে জাহান্নামী। আরেক মহিলা খুব বেশি নামাজি না, খুব বেশি রোজাদার না, কিন্তু প্রতিবেশী বলে তার ব্যাপারে ভালো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেছেন সে জান্নাতি। প্রতিবেশীর খবর নেন, হোক সে হিন্দু, হোক সে বেনামাজি, হোক সে যে কোনো ধর্মের, প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি, হোক সে ভিন্ন ধর্মী, ভিন্ন ভাষাভাষী, প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি। ছেলে মেয়েদেরকে একটু আদর করলেই তো মুরব্বির মন পাওয়া যায়, ঠিক কিনা? বাচ্চাদের হাতে একটু খেলনা দিয়ে দেন, একটু খাবার দিয়ে দেন, একটা রসগোল্লা দিয়ে দেন, একটা আপেল দিয়ে দেন, দেখবেন বাপ মা খুশি হয়ে গেছে, ঠিক না? ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যখন ভালো রান্না করবা, তরকারি প্রতিবেশীকে দাও, যদি তরকারি দিতে না পারো ঝোল হলে প্রতিবেশীর জন্য পাঠাও। আর যদি ফল কিনো, ফলের খোসা বাহিরে ফেলো না, যদি খোসা বাহিরে ফেলো প্রতিবেশীকে সেই ফল থেকে দাও, তা না হলে প্রতিবেশীর মন খারাপ হবে, আরে আমার আব্বা গরিব মানুষ, ফল কিনতে পারে না, ওরা ভালো ভালো খায়, আমার আব্বা এগুলো কিনতে পারে না, এটা যেন না হয়। ফাসলিহু যাতা বাইনিকুম, তোমার ভাইয়ের জন্য তুমি দোয়া করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের জন্য হেদায়েতের দোয়া করেছেন, ঠিক না ঠিক? একই দিন দোয়া করেছেন ওমরের জন্য, দুই ওমরের জন্য দোয়া করেছেন, দুইজনকে হেদায়েত দিয়েছেন কে? রাসূল দোয়া করেছেন, আল্লাহ ওমর বিন খাত্তাবকে তুমি ইসলামের জন্য কবুল করো, ওমর বিন হিসাবকে কবুল করো। তিনি ছিলেন বড় কূটনীতিক, দুইজন কবুল হয়ে গেল। ওমর আসতেছে তলোয়ার নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওমরকে ছেড়ে দাও, দরজা খুলে দাও। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর খোলা তলোয়ার নিয়ে আসতেছে, ওনার দুলাভাই আর ওনার বোন পাশে, জানি না কি হয়। হামজা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি হামজা, ওমর যদি ভালো নিয়তে আসে ভালো, আর যদি উল্টা পাল্টা নিয়তে আসে আমার তলোয়ার ওমরকে ক্ষমা করবে না, কারণ মুসলমান কাউকে ভয় করতে জানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওমরকে ছেড়ে দাও। ওমর রাদিয়াল্লাহু আনহু এসে তিনার তলোয়ার রাসূলের পায়ের সামনে দিয়ে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতাম না দুনিয়ার তলোয়ারের চেয়ে ইসলামের তলোয়ার অনেক ধারালো, আমাকে আপনি পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ফাসলিহু যাতা বাইনিকুম। এরপরে আল্লাহ বলছেন, আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন, আল্লাহ এবং রাসূল অনুসরণ করো যদি তোমরা মুমিন হও। মুমিন হইতে রাজি আছেন তো? আজকে থেকে সুদ খাবো না, সুদ দেব না, রাজি আছে? কথা বল না কেন? সুদ এলাকা নাই অবশ্য, হ্যাঁ? বেশি না কম? 1010 টাকা? ইন্না লিল্লাহ। তো সুদ খেলে আপনি তো মুসলমান হবেন না। কার কথা? যদি তুমি মুমিন হও, সুদের যার কাছে যা আছে সব ছেড়ে দাও। আল্লাহ বলছেন, আমি নিজে সুদকে ধ্বংস করি আর সদকাকে আমি নিজে লালন পালন করি। একটা খেজুরও যদি সদকা দেন, আল্লাহ ওটাকে লালন পালন করতে করতে একটা উটের সমান বানায়া দেয়। আপনি আল্লাহর রাস্তায় সদকা দিবেন, বরকত দিবেন কে? দেখেন না সব সুদী ব্যাংকগুলো শেষের পথে, ঠিক না বেটি? ইসলামী ব্যাংকগুলোতে বরকত আছে না নাই? 100% ইসলাম নাই, তাও তো বরকত, চেষ্টা তো করছে, ঠিক না বেটি? টাকা রাখে সুদী ব্যাংকে, কিন্তু আপনি তো বেঁচে গেলেন, আপনি বেঁচে গেলেন, আপনি সুদের থেকে ফিরে আসেন। সুদী ব্যাংকে চাকরি, সুদের উপরে টাকা লগ্নি করেছেন, এই অবস্থায় মারা গেলে আপনার উপর আল্লাহর লানত, সোজা জাহান্নাম।
সুদের সাথে জড়িত 5 ব্যক্তির উপর লানত, যে সুদ খায়, সুদ দেয়, সুদের হিসাব রাখে, সুদের অ্যাডভার্টাইজ করে, আবার সুদি জায়গাতেই আনাগোনা করে, সুদ খাড়ে করে নিয়ে বয়ে বেড়ায়, আছে না নাই? ঠিক মদ যারা খায়, মদ যারা বানায়, মদ যারা বিলি করে, মদের ব্যবসা যারা করে, মদের অ্যাডভার্টাইজ যারা করে, সবার উপরে লানত। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমরা মুমিন হব। মুমিন হওয়ার জন্য কি কাজ? আল্লাহ এরপরে আয়াতে বলছেন, শুনো মুমিনের কি কাজ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কার কথা? আল্লাহ বলছেন, নিশ্চয় তারা মুমিন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহ জিকির করবে। কার জিকির? আল্লাহ জিকির কয় প্রকার? জিকির কয়টা বলেন? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করার পদ্ধতি কয়টা? 4টা। উদউ আল্লাহ ফি নাফসিক তাদাররুআন ওয়া খীফাতান দুনাল জাহরি বিল কওল। আল্লাহ বলছেন, আল্লাহকে যদি ডাকতে চাও, প্রথম মনে মনে ডাকো। কার কথা? মনে মনে ডাকো। তাদাররুআন, অথবা কাকুতি মিনতির সাথে ডাকো, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডাকো। 3 নাম্বার খীফাতান, গোপনে গোপনে ডাকো। কার কথা? 4 নাম্বার দুনাল জাহরি বিল কওল, তোমার কথা দিয়ে চিৎকার করে আল্লাহকে ডাকা যাবে না। নিষেধ করেছেন কে? আল্লাহ নিষেধ করেছেন। আবার এই সবগুলো জিকির কোরআনের ভিতরে পাওয়া যায়, এই জন্য কোরআন শ্রেষ্ঠ জিকির। ঠিক না ঠিক? আবার এই জিকির গুলো নামাজে পাওয়া যায়। নামাজও কি জিকির? ইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ আবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা যিকরান কাসীরা। আবার তার আগে বলছেন, ইযা নুদিয়া লিস সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই। তোমরা আল্লাহর জিকিরের দিকে যাও। নামাজ আছে, যেখানে জিকির আছে, শুরু হয় আল্লাহু আকবার দিয়ে, ভিতরে আলহামদুলিল্লাহ আছে না নাই? আবার কালেমা আছে না নাই? আবার সুবহানাল্লাহ আছে না নাই? সব সালাতের ভিতরে। এই জন্য জিকির হলো 4 রকম। এর বাহিরে কোন জিকির করবেন কবুল হবে না। 4 সিস্টেমের বাহিরে কোন জিকির করবেন, লানত হবে আপনার জন্য। আপনি নাচবেন, পাইছেন কোথায় নাচা নাচা? আপনি জিকিরে গাছে উঠে যাবেন, মাথার কাছে কিন্তু উঠে না। হ্যাঁ, কে কইছে আপনার উঠতে? নিষেধ করে দেন এগুলো। কি পাগলামি করেন আপনারা আল্লাহ জিকির নিয়ে? এগুলো দেখেন না আপনারা? আবার আরেক কিছু লোক আছে এমনি এমনি করে জিকির। না, এটা করবেন না। আল্লাহ ঠিক করে দিয়েছেন। আল্লাহর পদ্ধতিটি 4টা। কয়টা? কথা কন না কেন? উদউল্লাহ ফি নাফসিক, আল্লাহকে ডাকেন আপনার মনে মনে। কে বলছেন? তাদাররুআন, কাকুতি মিনতির সাথে। খীফাতান, গোপনে। দুনাল জাহরি মিনাল কওল, বড় আওয়াজে না। নিষেধ করে দিচ্ছেন। কে দিচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা হয়ে গেল। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সিরিয়ার একটি মসজিদে গেলেন। সালাম ফিরিয়ে সবাই জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বললেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তিনি দাঁড়িয়ে গেলেন। আতারিফুনি, তোমরা আমাকে চিনো? সাজে ছিলেন ছোট ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তিনার তেলাওয়াত করলেই জিবরাইল আমিনের সাথে তেলাওয়াত মিলে যেত। এত বড় বুজুর্গ মানুষ ছিলেন, পা গুলো চিকন ছিল। একজন সাহাবীর দিন দেখে বললেন, ইয়া ইবনে মাসউদ, আপনার পা গুলো ছাগলের পায়ের মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ছোট্ট পা কিয়ামতের ময়দানে উহুদ পাহাড়ের চেয়ে ভারী হয়ে যাবে। সেই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমাকে চিনো নাকি? আমি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু। রাসূলের যেখানে শরীর ধোয়ানো হয়েছে, জায়গাটা এখনো শুকায় নাই, এখনো তিনার কাফন পুরান হয় নাই। এখন তোমরা ইসলামে বেদাত শুরু করেছো, চিৎকার করে কেন আল্লাহু আকবার বললা? আমরা তো কোনোদিন মসজিদে চিৎকার করে আল্লাহু আকবার বলি নাই। আমরা বলছি আমিন। কি বলেছি? জোরে আমিন। এখনো মক্কা শরীফে আমিন জোরে বলে না, আসতে বলে? ত্রুটি আছে। আমাদের দেশে আমরা আসতে বলি, ইমাম সাহেব আসতে বলে, আমরাও আসতে বলি। ওখানে ইমামরা জোরে বলে, ওরাও, আমাদের লোকেরাও সেখানে গিয়ে জোরে বলে। ঠিক কি না? এছাড়া কোনো কথা নাই। আমাদের দেশে দেখবেন আজানের আগে অনেক লম্বা লম্বা
সুর করে করে গান গায়, বিভিন্ন জিকির আজকার করে, এগুলো হারাম। মসজিদের মাইক আজানের আগে কোনো কাজে ব্যবহার করা যাবে, কোনো এলানও যাবে না, শুধু মৃত্যুর এলান ছাড়া। মৃত্যুর এলানের দলিল কি? দলিল হলো তাবুকের ময়দানে যখন কয়েকজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু মারা গেলেন, শহীদ হলেন, তাদের ঘোষণা রাসূল মিম্বার থেকে দিয়েছেন, এতটুকুই। আপনি মসজিদের মাইকে উমুক অমুকের এই হয়েছে, অমুকের এই হয়েছে, তারপরে আপনি সুন্দর সুন্দর গান গাইবেন আগে পরে, নিষেধ, নিষেধ করবেন না। এটা দুরুদ পড়ে, কয় দুরুদিতে পড়ি, অসুবিধা কি? তো মানুষের ডিস্টার্ব করো কেন তুমি? সব তো মুসলমান না, আশেপাশে অন্য লোক আছে না নাই? এরপরে অসুস্থ লোক আছে না নাই? তাকে ডিস্টার্ব করো কেন তুমি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেন নাই, কাবা শরীফে শুনবেন আজান হচ্ছে, আজানের আগে কোনো কথা নাই। মদিনাতে আজানের আগে কোনো কথা নাই। ইসলাম এসেছে ওখান থেকে ফলো করব। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ জাল্লা শানুহু বলছেন, গোলাম তোমরা যদি মুমিন হতে চাও জিকির করতে হবে কার? আল্লাহর জিকির করো, অন্তর লড়বে, অন্তর। আর তেলাওয়াত করো, ঈমান বাড়িয়ে দিবেন কে? আর তোমরা কার উপর তাওয়াক্কুল করবা? আল্লাহর উপর তাওয়াক্কুল করবা। এরপরে আল্লাহ বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে খরচ করো, নামাজ কায়েম করো, 5 ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না। রাজি আছেন নি ভাইরা? একটু হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমার ভাইদের এই হাতগুলো আপনি কবুল করেন, হাতগুলো নামান। সুন্নত নফল সব ঘরে পড়বেন, বিবিকে সাথে করে নিয়ে বিবির নাম ধরে দোয়া করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবির নাম ধরে দোয়া করতেন, আপনিও দোয়া করবেন। আবার সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত পড়বেন, বিবির জন্য দোয়া হবে, ছেলে মেয়ের জন্য দোয়া হবে। রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আমাকে দেন আমার বিবি থেকে, আমার সন্তান থেকে চক্ষু শীতলকারী, মানে নামাজি। মানে কি? নামাজি, নামাজে গেলেই চক্ষু শীতলকারী হয়। ঘুম ভালো না নামাজ ভালো? কি ভালো? কার কথা? আল্লাহর কথা। এই যে ফজরে শেখায় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। তাহলে আপনার যদি ঘুম দরকার হয়, শরীর অসুস্থ, আপনি কি পড়েন? কি পড়বেন? নামাজ পড়বেন। শরীর ভালো করে দিবেন কে? নামাজ যে যেই মাসে খাওয়া বেশি সেই মাসে শরীর ভালো। সেই মাসে কোন মাস? কোন মাস? বুঝেন না কেন এত শরীর ভালো থাকে, কেন এত খাবার হয়? কারণ নামাজ আছে যেখানে বরকত আছে সেখানে নামাজ বেশি, যেখানে খাওয়া বেশি। আমি প্রথম যখন ইংল্যান্ডে যাই 90 সাল, মসজিদে বসেছি অনেক ইমাম একসাথে খেতে, পাকিস্তানি 7-8 জন। হঠাৎ করে আওয়াজ হলো খাওয়ার মধ্যে, ফট করে। পাকিস্তানি ইমাম বললো, আমার পাজামার দড়ি ছিঁড়ে গেছে। কি খাওয়া দিছে দেখ। ওকে ওকে, ডোন্ট হিট হিম, আর খাইস না। আরে ভাই বহুত মজা হ্যায়, সির্ফ মজাই আতা হ্যায়। ইফতারির যে কি স্বাদ! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রোজাদারের 2টা আনন্দ। কয়টা? কয়টা? একটা ইফতারির সময়, আর একটা আল্লাহর সাথে সাক্ষাতের সময়। লিসাইমি ফারহাতান ইনদা ফিতরিহি ওয়া ইনদা লিকাই রাব্বি। অর্থাৎ আল্লাহর সাথে সাক্ষাতে যে মজা, সেটা ইফতারির সাথে মিলিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই স্বাদ কখনো বেরোজদারি পাবে না, ঠিক না ঠিক? বেনামাজি কখনো এই স্বাদ পাবে? কোরবানির গোশতের স্বাদ পাবে শুধু যে নামাজ পড়ে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে নামাজ পড়ে সেই একমাত্র নহরের মজা পাবে, ঠিক না ঠিক? আর তুই তো কুত্তার হাড্ডির মতো খাস। তোর জীবনে সালাত নাই, তোর জীবনে সিয়াম নাই, তোর জীবনে আল্লাহর জন্য কোনো কোরবানি নাই, তোর ঈদগাতে যাওয়া জায়েজ নাই। ঈদগাতে যাবা না, ফালাম ইয়াজি মুসাল্লানা। রাসূল নিষেধ করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা সালাত পড়বে না, যারা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ মানবে না, তারা যেন ঈদগাহে না যায়। যাবে না ঈদগাহে। কিসের ঈদ তোমার? তোমার ঈদ নাই, তুমি রোজা পালন করো না, তোমার ঈদ কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জন্য সালাত আছে যেখানে আমরা যাব, কষ্ট হলেই কিসে দাঁড়াবো? সালাতে। ছেলে মেয়ের বিবাহ হচ্ছে না, সালাতে দাঁড়ান, সালাতে দাঁড়ান। ঘরের বরকত নাই, আবার কামাই রুজি নাই, সালাতে দাঁড়ান। কামাই রুজিতে বরকত দিবেন কে? সালাত আছে যেখানে বরকত আছে সেখানে। দেখেন না বাংলাদেশে কত বরকত। এখন বাংলাদেশে এখন লোকের সংখ্যা কত? কত? 18 কোটি। 18 কোটি মানুষ। কম্বলের কোনো অভাব আছে? কথা কন নাকি? অথচ শেখ মুজিবুর রহমান তিনি তার কম্বলটাই পাননি।
সবাই পায় সবকিছুর খনি, আমি খাইছি চোরের খনি। এখন কম্বলের কোনো অভাব নাই, প্রত্যেক ঘরে ঘরে কম্বল আছে না নাই? আর খাওয়া তো আপনাদের কিশোরগঞ্জে যা খাওয়া হয়, যা তরি তরকারি হয়, সারা দেশে ভাগ করে দিলেও দেশের যথেষ্ট হয়ে যাবে। কত খোলা জায়গা, সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না। মানুষ যা আছে ডাবল হলেও কোনো সমস্যা নাই, এত তরকারি উঠে, ঠিক না বেঠি? আপনাদের কিশোরগঞ্জে একবার আমি কলা কিনতে পাঠালাম আমার ড্রাইভারকে, কাঁচা কলা, বলছে এক পানা লয়ে আয়। তো কলাও গিয়ে দেখে যে রাত 8টার সময় সব বিক্রি হয়ে গেছে, এক পানাই আছে। কইলো চাচা কলার হালি কত? চাচা কইছে পানা হইলো 30 টাকা। ও জিজ্ঞেসে হালি, চাচা কইছে পানা। পানা বুঝুন তো, পানাই তো বলে না, ও যে কাঁদি, কান্দা কান্দা পুরা কলাটা আর কি। তো ও মনে করছে হালি বোধহয় 30 টাকা। ও কইলো যে চাচা কম হবে না? কয় তুই এটা লইয়া যা। এ কথা কইস না, যা লইয়া যা এটা। হ্যাঁ মনে করছে এরপরে কি দিবে ওদের। তো চলে আসতেছে, কয় চলে আজকে এটা লইয়া যা, যা, তোর পয়সা দাম লাগতো না, আমি কলা বেচে অনেক লাভ করছি। সেই কলা ঢাকাতে একটা বিক্রি হয় 10 টাকা, ঠিক কিনা? একটা 10 টাকা। আমি নিজে কিনছি কলা, 60টা কিনছি 70 টাকা, আর নাই কলা। কি নেয়ামতের ভিতরে আপনারা আছেন, কেন এত নেয়ামত? নেয়ামত এই জন্য আমাদের সবাই কম বেশি নামাজে যায়, ঠিক না বেঠিক? জুমার দিন মসজিদে কোনো জায়গা থাকে, রমজানের প্রথম 4-5 দিন মসজিদে কোনো জায়গা। এরকম যদি সারা বছর মসজিদ ভর্তি থাকতো, বাংলাদেশের সম্পদ সারা দুনিয়ার মানুষকে বিলি করা যেত। এত বরকত কে দিতেন? অল্প সালাতে এত বরকত দান করেছেন কে? যেই খেতে 1 ফসল হতো এখন 5 ফসল হয়, ঠিক না ঠিক? সে আল্লাহ বলছেন যাদাতুম ঈমানা, ঈমান যদি বাড়ে তোমাদের বরকত বাড়বে, খাওয়াও বাড়বে, সম্পদ বাড়বে, হায়াতও বাড়বে, সবকিছুর ভিতরে বরকত দিবেন কি? সে আল্লাহ বলছেন নামাজ কায়েম করো, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে রিজিক দিয়েছি সেটা থেকে খরচ করো। আমরা চিন্তা করলাম যে রিজিক আসবে কোত্থেকে? আল্লাহ বলছেন ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ঈমান আনো, নামাজ কায়েম করো, খরচের পয়সা দিয়ে দিবেন কে? আপনারা বুঝেন না আয়াত? একই আয়াতের ভিতরে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, নামাজ কায়েম করো, খরচের যোগ্যতা আমি আল্লাহ দান করে দেব। সুবহানাল্লাহ। যে এলাকায় নামাজ বেশি সে এলাকায় খাওয়া, কোন এলাকা? ব্রাহ্মণবাড়িয়া। আরে ভালো, আপনারা খুব। সৌদি আরব দেখবেন, মক্কা মদিনাতে খাওয়ার অভাব নাই, ঠিক না? এখানে সারাক্ষণ কি হয়? কি হয়? সারাক্ষণ সালাত সালাত, আলহামদুলিল্লাহ বলেন। আমরা রিজিকের যাকাত দেব, যেমন ক্ষেতের ফসল হয়, ফসলের যাকাত আছে না নাই? কার কথা? ক্ষেতের ফসলের যাকাত কখন দিবেন সেটা আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করেছেন, ইয়ামা হাসাদিহি, যেই দিন ক্ষেতের ফসল কাটবেন সেই দিনই ফসলের যাকাত আপনি গরিবকে বুঝিয়ে দিবেন। এটা ঘরে এনে যাকাত দিবেন না, যেদিন কাটবেন সেই দিন। কার কথা? ইয়ামা হাসাদিহি, আপনি ঘরে উঠাবেন আর গরিব মানুষ আফসোস করবে, আহারে আমার ধানও নাই, আমার জমিও নাই, আমার ধানও নাই, এই আফসোস যেন না থাকে। ইয়ামা হাসাদি, আল্লাহর আদেশ, যেদিন কাটতেছো ধান সেই দিন খেতেই যাকাত দিয়ে দাও। দিবেন তো? কথা বলেন, দিবেন তো? না দিলে তো আপনার অসর, না দিলে আপনি অপবিত্র খাইলেন, অপবিত্র খায়া যা সালাত পড়বেন কোনটা কবুল। এই কয়টা কাজ যদি করে, 5টা কাজের কথা আল্লাহ বললেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই 5টা কাজ যারা করবে তারা হলো আসল মুমিন। কার কথা? প্রথম তাদের কাজ হলো মালিকানা কার? মালিক আমি কিছুর মালিক নয়, মালিকানা কার? 2 নাম্বার জিকির করবে কার? 3 নাম্বার তেলাওয়াত করবে কার জন্য? 4 নাম্বার নামাজ কায়েম করবে, 5 নাম্বার যাকাত দিবে। কয়টা কাজ হলো? 5টা কাজ। এই 5টা কাজ যারা করবে তারা হলো আসল মুমিন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এখন আসল কাফের কারা? নুমিনু বিবাদ ওয়া নাকফুরু বিবাদ, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। যারা বলবে এটার উপর ঈমান আনলাম, এটা ছেড়ে দিলাম, এরা হলো আসল কাফের। তার কথা? হায় হায়, কি কথা হচ্ছে? এই চুপ! আপনাদের কষ্ট হচ্ছে? আপনাদের কোনো আওয়াজ নাই দেখি, একটু আল্লাহু আকবার বলেন তো। ঠিক আছে, সবাই খুব মনোযোগ দিয়ে শুনছে।
আমরা এই কোরআনের এই কথাগুলো মানবো, রাজি আছি তো? মালিকানা কার? আপনি, আমি মালিক না। আজকেই তো মারা যেতে পারি, ঠিক কিনা? মারা গেলে এটার মালিক হয়ে যায় আরেকজন। সন্তানের প্রথম খবর নিবেন সালাত পড়লো কিনা, বিবির প্রথম খবর নিবেন সালাত পড়লো কিনা, পর্দায় আছে কিনা বিবি। আমার বিবিরা বড় ভালো, আমাদের দেশের মেয়েরা বড় ভালো, এদের মতো পরিশ্রমী মেয়ে দুনিয়ার কোনো দেশে নাই। তারপরেও স্বামীর মায়ের খাওয়া লাগে। যে স্বামী বিবিকে পিটায়, ওই স্বামী হলো ফেরাউনের উত্তরসূরি, নমরুদের উত্তরসূরি, বেয়াদব। পিটাস কেন? পিটানের কোনো অধিকার তো নাই। যদি পছন্দ না হয়, যদি তোমার বিবি বেয়ারা হয়, নসুজ হয়, ইসলাম অনুসরণ না করে, ওয়াইজুহুন্না, তাদেরকে ওয়াজ করো। কার কথা? আল্লাহর কথা। যদি ওয়াজে কাজ না হয়, বিছনা আলাদা করো। বিছনা আলাদা মানে 2 রুমে শুবানা। অহজুরুহুন্না ফিল মাদাজি', একই বিছনায় থেকে দুদিকে ফিরে থাকো, আলাদা হয়ে গেল। 3 নাম্বার, হাকামাম মিন আহলিহি ওয়া হাকামাম মিন আহলিহা, বিচারক ডাকো, তার পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে একজন, অথবা স্বামীর পক্ষ থেকে একজন, 2 জন বিচারক দেখে মিলাইয়া দাও, ঠিক না ঠিক? তারপরেও যদি না হয়, ইজা আযামুত তালাক, যখন তোমরা সিদ্ধান্তে যাবা তালাকের, তখনও তালাকে যেও না, ইস্তেখারা করো। কি করো? ইস্তেখারা করো। আস্তাখিরুকা বিইলমিকাল গায়ব, হে আল্লাহ, আমি আপনার গায়েবের জ্ঞানের থেকে প্রার্থনা চাচ্ছি। আপনি গায়েব জানেন, আমি জানি না। আল্লাহর কাছে চাও, আল্লাহ সমাধান দিয়ে দিবে, ঠিক কিনা? হুট করে 14 তালাক করে দিলাম, খবরদার। এটা শয়তানের কাজ করলা তুমি। শয়তান চায় তালাক হোক, আল্লাহ চায় বিয়ে থাকুক। তালাককে সবচেয়ে ঘৃণা করেন কে? আর সবচেয়ে পছন্দ করে কে? শয়তান। শয়তান পানিতে সিংহাসন করে, বুখারীতে হাদিস এসেছে। তার বন্ধুদেরকে ডাকে, তুমি কি করেছো? আমি 2 ভাইয়ের মধ্যে কিলাকিলি লাগেছি। তুমি কি করেছো? 2 গ্রামের মধ্যে লাগেছি। তুমি? আমি 2 সতীনে লাগাইছি ভালো করে। তুমি কি করছো? আমি স্বামী স্ত্রী আলাদা করে দিয়ে আসছি। আয় তুই আমার বুকে আয়, আয় তুই আমার বুকের ভিতরে আয়, তুই আজকে সবচেয়ে বড় কাজ করেছিস। খবরদার, বিবি হলো ঘরের অলংকার, তুচ্ছতাচ্ছিল্য করে ব্যবহার করা হারাম। তুই তো অঙ্গরি করে ব্যবহার করা হারাম। কার নির্দেশ? আশিরুহুন্না বিল মারুফ, সর্বশ্রেষ্ঠ ব্যবহার বিবির সাথে করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়জন বিবি ছিলেন? কয়জন? 11 জন জীবদ্দশায় ছিল, একজন চলে গেছেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু। 11 জন বিবি একবার রাসূলকে বিভিন্ন বায়না দিলেন, রাসূল কারো জবাব দিলেন না। 27 দিন মসজিদে থাকলেন। কয়দিন? 27 দিন। 27 দিন মসজিদে থাকলেন, কারণ বিবিদের সাথে কথা বলে আপনি পারবেন না। রাসূল বলতেন না, চুপ থাকবেন। বিবিরা তো একটু রাগ করবেই। মা আয়েশাকে বলছেন, আয়েশা তুমি যে রাগ করো আমি টের পাই। বলছে কেমনে টের পান? বলছে তুমি যখন রাগ করো তখন বলো ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ আমাদের উপর রহম করুক, আর তুমি যখন খুশি থাকো বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ আমাদের উপর রহম করুক। তখন আমি বুঝি তুমি আমার উপর খুশি আছো। কিন্তু বিবিকে কত সুন্দর করে ডাকতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বিবির জন্য দোয়া করতেন, দৈনিক 3 বার বিবিদের সাথে দেখা করতেন। কয়বার? 3 বার দেখা করতেন। ফজরের নামাজ পড়ে সব বিবির খবর নিতেন, জোহরে খবর নিতেন, রাতে শোয়ার আগে যে বিবির ঘরে শুইতেন ওই ঘরে সব বিবিকে ডেকে সমাবেশ করতেন। আর আমরা এক বিবির খবর নিতে পারি না। নিজের কাপড় নিজে ধুইতেন, নিজের ঘর নিজে ঝাড়ু দিতেন। আমাদের কাপড় ধোয় কে? কত ব্যস্ত উনি, কদম আলী, টেহা 2টা রোজগার কইরা এমনি সিট হয়ে থাকে, ঘরে শুধু টিভি টিপে, ঠিক কিনা? আর সব কাজ বিবি করে। আহা, কত ধৈর্যশীল আমাদের মেয়েরা। এই মেয়েদেরকে নিয়ে আপনি নামাজ পড়বেন, সালাত পড়বেন। অনেক জামাই নিজে সালাত পড়ে না, অনেক জামাই বিবিকে অধিকার দেয় না, ঠিক কিনা? কথায় কথায় গায়ের দিকে যায়। এখন ইন্টারনেট নিয়ে থাকে। খবরদার, ইন্টারনেট বড় না, তোমার বিবি তোমার জীবনের সবচেয়ে বড়। যে কোনো পরামর্শ বিবির সাথে করবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করতেন বিবির সাথে পরামর্শ, বড় বড় পরামর্শ। একবার রাসূল সফরে গেলেন, সাহাবায়ে কেরামকে বললেন তোমরা রোজা ভাঙো, কেউ রোজা ভাঙছেন না। মা আয়েশাকে বললেন, আয়েশা আমি কি করতে পারি, দেখো কেউ রোজা ভাঙছে না। মা আয়েশা দিলেন পরামর্শ দিলেন, আপনি খেয়ে ফেলেন, দেখবেন আপনার দেখা দেখি সবাই খেয়ে ফেলবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না। রাসূল খেয়ে বের হলেন, সাহাবায়ে কেরাম দেখছেন রাসূল খাইছেন, এখন সাহাবায়ে কেরামও খাওয়া শুরু করছেন। বুদ্ধিটা দিল কে? কে দিল? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। বিবির থেকে পরামর্শ নেবেন। বিবিদেরকে সব সময় অগ্রাধিকার দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। খাওয়াটা আগে বিবির মুখে দিতেন,
বিবির খবর নিতেন। সাফিয়া রাদিয়াল্লাহু বলছেন, আমাদের কোনো দুঃখ হলে চোখের পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতের উপরে পড়তো। এতটা আমার পাশাপাশি থাকতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন বিবিকে মন খারাপ করতে দিতেন না। তিনি বলছেন, আমি রাতে ঘোরা পছন্দ করতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হাতে নিয়ে ঘুরতেন, কখনো কখনো আমাকে উটের উপরে উঠাতেন। আল্লাহু আকবার। সেই উটের রশি ধরে টানতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে আল্লাহ বলছেন, তোমাদের মালিকানা একমাত্র কার? ভয় করবা কাকে? ভাইয়ে ভাইয়ে যদি অমিল হয়ে যায় আমরা মিলমিশ করে নেব, ঠিক কিনা? মসজিদে আমরা যাই, আমরা সবাই ভাই, আমরা সবাই কি? টুপি যেরকমই হোক, টুপি যেরকমই হোক, টুপি মাথায় না থাকলে কি আসলে অনেক ভাই টুপি মাথায় দিতে পারে না। তবে হ্যাঁ, নামাজ যখন পড়বেন সবচেয়ে সুন্দর পোশাকটা পড়বেন। কার কথা? খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, সূরা আরাফ। আল্লাহ বলেছেন, মসজিদে যাওয়ার সময় ইউ মাস্ট বিউটিফাই ইয়োরসেলফ when you entering the mosque। আপনি যখন মসজিদে যাবেন সবচেয়ে সুন্দর পোশাকটা আপনি পরবেন। মাথার পোশাক কি? মাথার পোশাক টুপি, একটা রুমাল দিলে তো আরো সুন্দর হয়, দুলা দুলা ভাব। সুন্দর জামাটা পরবেন, ঢোলা ঢালা জামা পরবেন, যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পিছন লম্বা জামা পরো। পিছন লম্বা, পিছন লম্বা না সাইর বর্ণনা। পিছন লম্বা জামা পরলে পায়জামাটা যত টাইটই হোক আর তাকওয়া লঙ্ঘন হওয়ার কোনো উপায় নাই। আর যদি যত ঢোলা প্যান্টই পরেন, সেজদায় গেলে তাকওয়া লঙ্ঘনের সম্ভাবনা আছে না নাই? কি সুন্দর করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ কায়েম করব, যাকাত দেব, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। তাদেরকে মর্যাদা দান করবেন কে? তাদের গুনাহ মাফ করে দিবেন কে? তাদের জন্য শ্রেষ্ঠ রিজিক দান করে দিবেন কে? আল্লাহ। এই কয়টা কথার উপর আমল করার তৌফিক আমাদেরকে দেন।